বলছি না, আমি সাধারণ হিন্দুদের কথা বলছি না, আমি বলছি হিন্দুত্ববাদের কথা। এদের সঙ্গে আমাদের লড়াইটা মৌলিকভাবে শিকড়ের লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই। এই লড়াইটা আজ শুরু হয় নাই, এই লড়াইটা শুরু হয়েছে অনেক আগে। এর আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যে আমাদের যত উৎসব হয় এদেশে, যখন মুসলিমদের কোনো উৎসব হয়, তো উৎসবগুলোতে আমরা সাধারণত আয়োজনের ব্যবস্থা করি কিসের মাধ্যমে বলেন তো? গরুর মাধ্যমে। কিসের মাধ্যমে? গরু কুরবানি, গরু জবাই দেওয়া, গরুর মাংস, এসব কিছুর মাধ্যমে আমাদের উৎসবগুলো আমরা কি করি? ম্যানেজ করে থাকি। ইভেন আমাদের কুরবানির সময়ও অন্যান্য পশুর থেকে গরু কি হয়? বেশি কুরবানি হয়। আপনাদের কাছে এর কারণ হিসেবে কি মনে হয় যে গরু এই সমাজে বেশি পাওয়া যায়? হ্যাঁ, গরুর সহজলভ্যতা এটা না, শুধু এটা না, এর পিছনে আসলে এক লম্বা ইতিহাস রয়েছে। এই ভূমিতে আমাদের শিকড়ের এক লম্বা ইতিহাস রয়েছে। চলেন আমরা সেই ইতিহাসের কিঞ্চিত আলোকপাত করি। সব আলোচনা করা সম্ভব হবে না, শুধু বোঝার জন্য। বাংলাটা মুসলিম শাসনের অধীনে প্রবেশ করে 1300 খ্রিস্টাব্দের শুরুতে। ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন, এই জন্য আমি শুরুতে বলেছি, ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি, আমরা এখান থেকে জানি। কিন্তু আমাদের অস্তিত্বের এই যে লড়াই, আমাদের এই শিকড়ের এই লড়াই আরও আগে থেকে শুরু হয়েছে। এরও বহু আগে আরবের যে তায়েফ অঞ্চল, আরবের ভূমি, তায়েফ অঞ্চল থেকে একজন মহান সাধক এই ভূমিতে এসেছিলেন দিন প্রচারের জন্য। তার নাম ছিল বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি। নাম কি ছিল? বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি। নোট করার দরকার নেই, নোট আমি দিয়ে দেব নামাজের পরে ইনশাল্লাহ। এর নোট আমি আপনাদের কাছে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই যে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি, উনি যখন দিন প্রচার শুরু করেন, তখন প্রথম পর্যায়ে গরু জবাহকে কেন্দ্র করে একটা বিরোধ তৈরি হয়। তৎকালীন যে শাসক ছিল বল্লাল সিং, নাম কি? বল্লাল সিং। এই বল্লাল সিং এর কর্মচারীদের সঙ্গে ওনার একটা গ্যাঞ্জাম শুরু হয়। বল্লাল সিং ছিল বিক্রমপুরের, অর্থাৎ বর্তমান মুন্সিগঞ্জের, বর্তমান মুন্সিগঞ্জের সেন রাজবংশ, সেই সেন রাজবংশের দ্বিতীয় রাজা ছিল বল্লাল সিং। তো পরবর্তীতে বল্লাল সিংয়ের সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে, গরু জবেহকে কেন্দ্র করে বল্লাল সিংয়ের সঙ্গে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহির যুদ্ধ শুরু হয়। যুদ্ধে পরাজিত হয় বল্লাল সিং। বিক্রমপুরের একটা ময়দান ছিল কানাইচাং ময়দান। এই কানাইচাং ময়দানে মূলত বল্লাল সিং সে এখানে পরাস্ত হয়। কিন্তু সে এই যে পরাজিত শক্তি, এই পরাজিত শক্তি থেমে থাকে নাই, বরং সে পরবর্তীতে বিশ্বাসঘাতকতার পথ বেছে নেয় এবং রাতের অন্ধকারে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করে দেওয়া হয়, ওনাকে হত্যা করা হয়। কিন্তু এই ঘটনার মাধ্যমে মুসলিমরা দমে যায় নাই, বরং মুন্সিগঞ্জে ইসলাম তার জায়গা করে নিয়েছিল। একটা ঘটনা মাথায় রাখেন। দ্বিতীয়ত 1303 সালে বর্তমান সিলেটকে বলা হতো শ্রীহট্ট। বর্তমান সিলেটকে কি বলা হতো? শ্রীহট্ট। তো সেখানকার রাজা ছিল গৌরগোবিন্দ। 1303 খ্রিস্টাব্দ রাজা কে ছিল সিলেটের? গৌরগোবিন্দ। শেখ বোরহানউদ্দিন নামে একজন ব্যক্তি ছিল, যার একটা পুত্র সন্তান হয়। এই পুত্র সন্তানের নামকরণ এবং আকিকার জন্য একটা গরু কুরবানি করা হয়। তো এই গরু কুরবানি করার পরে এই গরু কুরবানির শাস্তি হিসেবে বোরহানউদ্দিনের সন্তানকে হত্যা করা হয় এবং তার হাত কেটে ফেলা হয়। ওই দেশে ছোট্ট বাচ্চাকে হত্যা করা হয় এবং কি করা হয়? তার হাত কেটে ফেলা হয়। এরপরে বোরহানউদ্দিন তৎকালীন বাংলার যিনি শাসক ছিলেন শামসুদ্দিন ফিরোজ শাহের নিকট এর বিচারের জন্য যান। তো এরপরে সম্রাট ফিরোজ শাহ এবং তার ভাগ্নের নাম ছিল সিকান্দার গাজী। তো এই সিকান্দার গাজীর সাথে মিলে একসঙ্গে এর প্রতিশোধের জন্য যান এবং পরবর্তীতে প্রতিমধ্যে তাদের সঙ্গে সাক্ষাৎ হয় শাহজালাল আল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির সাথে।
এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন টোটাল ঘটনা শুনতে পান, তখন তিনি তার যে সাথীরা ছিল তাদেরকে নিয়ে এই প্রতিশোধের জন্য বের হন। এবং প্রতিমধ্যে নাসির উদ্দিনের সাথে ওনার সাক্ষাৎ হয় এবং সকলে একত্রে মিলে আল্লাহর সাহায্যে ওনারা সেদিন সিলেটের মাটিতে বিজয় অর্জন করেন। বুঝে আসছে? সেখানে আজান হয় এবং গরু জবেহ করতে পারে মুসলিমরা। এরপরে যখন ইংরেজদের শাসনামল আসলো, তখন হিন্দু জমিদাররা দুর্বল শ্রেণীর মুসলিমদের উপর অনেক বিধিনিষেধ আরোপ করে। যেমন তার ভিতর ছিল বিশেষ করে দাড়ি রাখার উপর, এরপরে আজান দেওয়ার উপর, গরু জবেহ করা। এ জাতীয় ক্ষেত্রে হিন্দু জমিদাররা মুসলিমদের উপর, বিশেষ করে দুর্বল শ্রেণীর মুসলিমদের উপর তারা নির্মম নির্যাতন চালাতো এবং বিধিনিষেধ আরোপ করত। এর বিরুদ্ধে বীর বিক্রমে দাঁড়িয়ে যান সৈয়দ মীর নিসার আলী তিতুমীর রহিমাহুল্লাহ। এবং 1831 খ্রিস্টাব্দে গরু জবাইয়ের মধ্য দিয়ে মুসলিমদের যে আত্মপরিচয়, এই আত্মপরিচয় টিকায় রাখার যে আন্দোলন, সেই আন্দোলনটা সূচনা হয়। বুঝতে পারছেন বিষয়টা? আমাদের শিকড়ের লড়াই বুঝতে পারতেছেন? এই ভূমিতে গরু জবাই এজন্য সাধারণ কোনো বিষয় নয়। আপনারা জানেন মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি সহ আরও বহুত বড় বড় ব্যক্তিরা এই ভূমিতে কুরবানি তো একটা ইবাদতই, গরু দিয়ে কুরবানি করা এটা আলাদা একটা ইবাদত। গরু দিয়ে কুরবানি করা এই ভূমিতে কি আলাদা একটা ইবাদত। এটা এই ভূমির মুসলিমদের অস্তিত্বের যে লড়াই, সেই লড়াইয়ের অংশ এটা। আমার কথা বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, আপনারা যখন কবি নজরুলের একটা কবিতা আছে বকরিদ, কি আছে? বকরিদ, যেখান থেকে আসছে বকরি ঈদ, বকরিদ। এই বকরিদ মূলত যখন এটা স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পরেও মুসলিমরা গরু জবেহ করতে ভয় পেত, যার কারণে গরু জবেহ খুব বেশি একটা তখন হতো না। এজন্য মানুষ বেছে নিত বকরিকে, জবেহের জন্য কি বেছে নিত? বকরিকে। আর এই বকরি জবেহ করতে করতে এই ঈদটাকে বলা হতো কি? বকরি ঈদ। কবি নজরুলের কবিতা থেকেও আপনি এটা বুঝতে পারবেন, নাম হয়েছিল কি? বকরি ঈদ। বুঝতে পারছেন? তো যাই হোক, এরপরে মুসলিমদের অবস্থার উন্নতি ঘটেছে, কিন্তু এই আন্দোলন আমাদের শেষ হয় নাই। আন্দোলন শেষ হয় নাই, কারণ কি? আমরা লক্ষ্য করেছি 2024 সালে রাবিতে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গরুর গোশত নিষেধের একটা পায়তারা চলছিল। এরপরে ছাত্রদের আন্দোলনও শুরু হয়েছিল এবং পরবর্তীতে এই নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হয়। এই নিষেধাজ্ঞাটা কী করা হয়? তুলে নেওয়া হয়। আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, সেখানে শুধুমাত্র ফ্রিজে গরুর মাংস রাখার সন্দেহে আমাদের ভাই তাবরিজকে পিটিয়ে হত্যা করেছিল। সেখানে বহু মানুষকে এভাবে হত্যা করা হয়েছে। আজ সেখানে একেবারে পশ্চিমবঙ্গে গরু কুরবানি নিষিদ্ধ করা হয়েছে। তাহলে দেখেন, এই ভূমিতে গরুর সঙ্গে মুসলিমদের একটা কি জড়িয়ে আছে? অস্তিত্বের বিষয় জড়িয়ে আছে পরিপূর্ণভাবে। এজন্য দেখেন, মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে যেহেতু আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশীরা এটাকে অপছন্দ করেন, গরু তাদের কাছে খুব সম্মানের বস্তু, যদিও এটা ভাওতাবাজি, যদিও এটা মিথ্যাচার। বিদেশে গরুর মাংস রপ্তানিতে 3 নম্বরে কারা জানেন? আপনি এখানে বসে গুগল করলেই পেয়ে যাবেন। কখনো কখনো তারা 2 নম্বরেও থেকেছে, কখনো কখনো 2 নম্বরেও থেকেছে ইন্ডিয়া। এবং এর সবগুলো বলতে গেলে সবগুলো কোম্পানি হিন্দুদের, সবগুলো কোম্পানির মালিক কারা? হিন্দুরা। দেখেন, কুরবানির সময় মাকে মুসলিমদের কাছে বিক্রি করতে পারতেছে না, কারণ ওখানে মুসলিমরা এক রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। ওটা ধর্মীয় সিদ্ধান্ত না যে তারা এবার কি করবে না, কুরবানি গরু দিয়ে করবে না। বলছে তোমরা মা বলো, তোমাদের কাছে সম্মানের সরকার আইন জারি করেছে, আমরা কিনবো না। কারণ কিনে নিয়ে যাচ্ছে তাদের থেকে, নেওয়ার পরে তারা ঝামেলায় পড়তেছে। এই জন্য তারা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে, কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে যে তারা কি করবে না,
হাহাকার শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন হাহাকার শুরু হয়ে গেছে। কেন রে? কেন তোমরা তোমাদের মাকে বিক্রি করবা? গরু মা, তার মুত পান করো, তার গোবর গায়ে মাখো, ওটা দিয়ে হও। তো এটা কি আপন মা না সৎ মা হিসেবে ধরবো, না পাতানো মা হিসেবে ধরবো? আপন মার থেকে তো এমনটা কখনো আমরা পাই না। এরপরে ওদের যে ধর্মের একজন ধর্মগুরুর মেয়ে, ওদের যে কিতাবাদি আছে, কিতাবাদির ভিতরে আছে রুকমিনী। রুকমিনীর বিবাহে 1 লক্ষ গরু জবেহ করা হয়েছিল। 1 লক্ষ গরু জবেহ করা হয়েছিল। এগুলো ওদের ধর্মগ্রন্থে রয়েছে। এক লোক তো অলরেডি চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু নাকি তার সামনে 3 বাটি খেয়েছিল। যাই হোক, এগুলো আমরা হাস্যকর হিসেবে বলতেছি, একভাবে বলতেছি, কিন্তু দিন শেষে আমাদের কথা হচ্ছে গরু জবে এটা আমাদের শিকড়ের লড়াই, এটা আমাদের অস্তিত্বের লড়াই। সুতরাং এ ভূমিতে আপনার সামর্থ্য থাকলে গরু দিয়েই কোরবানি করবেন। আরো কি করতে পারি আমরা? আরো যে কাজগুলো করব তার ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা তিতুমির এবং শাহজালাল রাহিমাহুমুল্লাহ এই 2জন মহান ব্যক্তির জীবনী নিজে পড়বো এবং পড়ে পড়ে সন্তানদেরকে আমরা শোনাবো। আমাদের সন্তানরা যেন তাদেরকে চিনে বড় হয়, আমাদের পূর্বপুরুষদেরকে যেন চেনে যে আমাদের সত্যিকার পূর্বপুরুষ কারা ছিল। আমাদের পূর্বপুরুষ আদর্শিক পূর্বপুরুষ কোনো জনক ছিল না, আদর্শিক পূর্বপুরুষ কোনো ঘোষক ছিল না। আমাদের পূর্বপুরুষ এই বাংলার আমাদের আদর্শিক পূর্বপুরুষ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শহীদ তিতুমির রহমতুল্লাহ আলাইহি। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং সন্তানদেরকে আমরা ইনাদেরকে চেনানোর চেষ্টা করব, যাতে করে আমার সন্তান ইসলামী আদর্শকে ধারণ করে বড় হয় এবং এই ভূমিতে নিজেদের পূর্বপুরুষের যে লম্বা চওড়া টিকে থাকার লড়াই রয়েছে সেটা যেন তারা ভুলে না যায়। এটা জরুরি। 2 নম্বর, তথাকথিত সেকুলার এবং প্রগতিশীল যারা রয়েছে, এই সেকুলার প্রগতিশীল এদের যত মন্তব্য রয়েছে আপনার বিরুদ্ধে, এই সমস্ত মন্তব্যে কখনো হীনমন্য হবেন না, বরং সঠিক তথ্য এদের বিপক্ষে আপনি তুলে ধরার চেষ্টা করবেন। আপনার কাছে থাকা যত মাধ্যম রয়েছে সমস্ত মাধ্যমে আপনার পোস্ট একজন পড়ুক, তাও আপনি সেটা কি করেন, সেটা প্রয়োজনে অনলাইনে লেখালেখি করেন, তবে সঠিক তথ্য এটা আপনি প্রচারের চেষ্টা করবেন। এবার 3 নম্বর, যেখানে মুসলিমরা ধর্মীয় বিধিনিষেধ পালনে বাধার সম্মুখীন হচ্ছে তাদের জন্য আপনার সাধ্যমতো আওয়াজ তুলতে হবে। যেখানেই মুসলিমরা তাদের ধর্ম পালনে বাধার সম্মুখীন হচ্ছে তাদের বিরুদ্ধে আপনার জায়গা থেকে সাধ্যমতো আওয়াজ তুলতে হবে। বুঝতে পেরেছেন? 4 নম্বর, যখন আপনি একটা পশু জবাই করবেন, এই পশু জবাইয়ের সময় কেবল মাংস খাওয়া নয়, বরং এখানে যে ত্যাগের একটা মহিমা রয়েছে সেটাও স্মরণ করার চেষ্টা করবেন। যে এখানে লম্বা একটা ত্যাগের ইতিহাস রয়েছে, এই লম্বা চওড়া যে ত্যাগের ইতিহাস, সেই ইতিহাসটাও স্মরণ করার চেষ্টা করবেন। এবং গরুর মাংস যখন খাবেন এই ভূমিতে, তখন আপনি সেই বিষয়টা স্মরণ করবেন। এরপরে আমাদের সংস্কৃতি নিয়ে যারা অপপ্রচার করে, এই অপপ্রচারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে গঠনমূলক তথ্য শেয়ার করতে হবে। 6 নম্বর, সাধ্যমতো ছাগল বা ভেড়া কুরবানি না দিয়ে গরু কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। আমি এটাকে অবৈধ বলছি না, কিন্তু বলছি এটা আমাদের শিকড়ের লড়াই। সুতরাং আপনি চেষ্টা করবেন সাধ্যমতো আপনার সাধ্যের ভিতরে গরু দিয়ে কুরবানি করার, প্রয়োজনে ভাগে গরু দিয়ে কুরবানি করার চেষ্টা করবেন, এই অস্তিত্বের লড়াই হিসেবে। অন্যথায় যেই ঢেউটা আপনি এখন পশ্চিমবঙ্গে লক্ষ্য করছেন, ওই ঢেউ যে কাটাতার পার হবে না, বিশেষ করে খুলনা অঞ্চল স্বাধীনতার পরে তিতুমির রহিমাহুল্লাহর যে আন্দোলন ছিল, অর্থাৎ এই বাংলায় যে তিতুমির রহিমাহুল্লাহর যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের পরবর্তীতে এবং স্বাধীনতার পরে যে গরু কুরবানিতে ভয় পেত, এই ভয় দূর করার পিছনে মুসলিমদের, বিশেষ করে খুলনার মানুষদের ভূমিকা ছিল কিন্তু বেশি। খুলনাতে সর্বপ্রথম গরু কুরবানি শুরু হয়। বুঝতে পারছেন? খুলনাতে বিশেষ করে কি হয়, গরু কুরবানি শুরু হয়। কারণ পশ্চিমবঙ্গের ঢেউটা আগে কোথায় আসবে? অলরেডি তারা তো খুলনা দাবি করে বসছে। আসো, আমরা আছি ইনশাআল্লাহ, আমরা আছি ইনশাআল্লাহ, এই ভূমির অস্তিত্ব আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের কোনো আবেগী কথা নয়, আমাদের পূর্বপুরুষদের রক্ত এ বাংলায় রয়েছে, তারা রক্ত ঝরিয়েছে। আমরা সেই রক্তের যে নজরানা তারা দিয়েছেন, আমরা তাকে অবশ্যই মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। আমরা তাদের ত্যাগকে ভুলে যাব না, আমরা আমাদের জীবন দিয়ে হলেও আমাদের অস্তিত্ব আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। আদর্শিক কারণে, এই পয়েন্টটা মাথায় রাখেন, আদর্শিক কারণে যে সমস্ত রেস্টুরেন্টে নো বিপ লেখা থাকে, আদর্শিক কারণে যে সমস্ত রেস্টুরেন্টে নো বিপ লেখা থাকে, সেই রেস্টুরেন্টগুলো বর্জন করবেন। এখানে একটা পয়েন্ট আপনাদেরকে বলে দিই, দল ধরে যাবেন, একসঙ্গে 10 জন 20 জন বন্ধু বান্ধব নিয়ে যাবেন, যে তারপরে বলবেন কি ব্যাপার, আপনি গরুর মাংস, আপনি জানেন যে গরুর মাংস দেয় না, তারপর আপনি চাবেন যে গরুর মাংস নেই, চলো, এটা হিন্দুত্ববাদী, এরা হিন্দুত্ববাদী মানসিকতা পালন করে, আমরা এদের এখানে খাওয়া দাওয়া করবো না, চলো। ওদের সাথে আর কোনো বন্ধনের দরকার নেই, কোনো কিছু দরকার নেই। আপনি স্বাভাবিকভাবে শান্তি বজায় রেখে আপনি চলে আসবেন, যে যেখানে নো বিপ লেখা সেখানে আমাদের মতো মুসলিমরা সেই হোটেলে খাবে না। যে এই ভূমিকা থেকে নো বিপ লেখার সাহস পাও কোন জায়গা থেকে? সুতরাং আদর্শিক জায়গা থেকে যদি কোনো রেস্টুরেন্টে নো বিপ লেখা থাকে, সেগুলো আপনি বর্জন করবেন, যতই সেখানে খাবার ভালো হোক না কেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে এটা।
এটা বর্জন করবেন, এবং বর্জনের সিস্টেমটা আমি শেখাই দিয়েছি। একসাথে যাবেন, একসঙ্গে বের হয়ে চলে আসবেন। যে বিপ নাই, আমরা নাই। আমি হয়তো সেখানে বিপ খাবো না, আর হয়তো তুমি সেখানে বিক্রি করো না, কিন্তু নো বিপ কেন লিখে রাখছো? আল্লাহ আমাদের হেফাজত করেন। আমি বলেছি দেখেন ভাই, আপনাদের প্রত্যেককে, আমাদের প্রত্যেককে ভাই, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, এই ভূমিতে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য কাজ করতে হবে। আর গরু, এটা গুরুত্বপূর্ণ। ইতিহাস থেকে আপনাদেরকে দেখানো হলো যে গরু জবে এই ভূমিতে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের শিকড়ের লড়াই, আমাদের এই শিকড়ে আঘাত করা হয়েছে বারবার। আপনি যদি ছাড় দিতে থাকেন, মনে রাখবেন আমাদের যে এই আন্দোলনটা খানিকটা কেমন জানেন? আল ঠেলাঠেলির মতো আন্দোলন। এটা খানিকটা আল ঠেলাঠেলির মতো আন্দোলন। আপনি যদি আপনার আল নিয়ে সতর্ক না হন, তাহলে দুদিন পরে দেখবেন আপনার স্পেস সংকীর্ণ হয়ে গেছে, আপনার জায়গা ছোট হয়ে গেছে, আল ঠেলাঠেলি পুরো ভিতরে চলে আসছে। বুঝতে পারছেন আমাদের এই আন্দোলনটা কিসের মতো? আল ঠেলাঠেলির মতো আন্দোলন। সুতরাং আপনাদেরকে ইসলামের প্রশ্নে, অস্তিত্বের প্রশ্নে সবসময় ভোকাল থাকতে হবে, এইগুলো নিয়ে কথা বলতে হবে, মানুষের কাছে এগুলো বোঝাতে হবে। এরপরে 8 নম্বর, গরু নিয়ে যারা সিন্ডিকেট করে গরুর মাংসের দাম বৃদ্ধি করে, এদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে, আওয়াজ তুলতে হবে এদের বিপক্ষে। কারণ এর মাধ্যমেও মানুষকে গরুর মাংস থেকে কি করা হচ্ছে? দূরে সরানো হচ্ছে। বহু মানুষ এমন রয়েছে যে ওই কুরবানিতে হয়তো একটু মাংস খেয়েছিল, আর পরের কুরবানিতে হয়তো মাংস খায়। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের কুরবানি কেন্দ্রিক আরও অনেক কাজ করতে হবে। আপনারা বাচ্চাদেরকে দিয়ে আপনার অলিগলিতে গরু মিছিল করাবেন। দেখেন এখানে একটা হলো আপনার নিয়াতের জায়গায় ঠিক থাকবে, কিন্তু এটা আল্লাহর শিআর। আপনি নিয়াতের জায়গায় ঠিক থেকে যদি আপনি এটা করতে পারেন, এটা ভালো হবে, যাতে করে আমাদের শিকড়ের সাথে আমাদের সন্তানরা যেন পরিচিত হতে পারে, ওরা যেন এটাকে আনন্দ হিসেবে নেয়। আবার সাথে দেখেন গরুর পাড়া যেন না খায়। কিন্তু এই পরিবেশটাকে একটা আনন্দঘন পরিবেশ করে তোলা, যে আমাদের এটা ঈদ, এটা আমাদের আনন্দ, এটা আমাদের উৎসব, আমরা আল্লাহর জন্য এই উৎসব করছি। এরপরে গরু কুরবানিকে কেন্দ্র করে প্রত্যেক এলাকায় আপনারা, যদিও রাষ্ট্রীয়ভাবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিভিন্ন কাজ করা হয়, এরপরেও যারা এলাকার যুবকরা আছেন, আপনারা টিম বেঁধে যেন এলাকা অপরিচ্ছন্ন না হয়, ওই দিন যা অপরিচ্ছন্ন হবে, সাথে সাথে আপনারাও চেষ্টা করবেন যে এটা কিভাবে এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমাদের ঈমানের বিষয়। সুতরাং এটা শুধুমাত্র রাষ্ট্রের দায়িত্বের উপর ছেড়ে দেওয়ার দরকার নেই। আপনারা প্রয়োজনীয় এলাকায় টিম গঠন করে, ছোট টিম গঠন করে, কোথায় কোথায় কুরবানি হবে বিশেষভাবে, এবং কোথায় কোথায় ময়লা মানুষ জমা করবে, সেগুলো আগে থেকে ম্যাপ তৈরি করেন। ম্যাপ তৈরি করে এরপরে কুরবানির দিন আপনারা সেগুলো কি করবেন, এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ নিজেরাও করবেন ইনশাআল্লাহ, সবের অধিকারী হবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? এরপর মহল্লায় তাকবীরের কথা বলেছিলাম, বাজারে তাকবীরের কথা বলেছিলাম। তাকবীর প্রত্যেকে নিজের মতো করে দিবে, নিজের তাকবীর নিজে দিবে। কিন্তু সাহাবায়ে ইকরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইনরা বাজারে যেতেন, ওনাদের সাথে লোক থাকতো, ইনরা তাকবীর বলতেন, লোকেরাও তাকবীর বলতো। তো বাজারে রাস্তাঘাটে এই যে তাকবীর বলা, এটা বলা, হ্যাঁ এটা সমস্যারে শুনে সুর মিলাই, তাল মিলাই দরকার নেই, এটা করবেন না। প্রত্যেকের তাকবীর প্রত্যেকে বলবেন। হ্যাঁ, এর জন্য আপনারা এই সুন্নাতটা আগে মানুষকে শোনান, প্রয়োজনে মসজিদের ইমাম সাহেবরা এটা আলোচনা করুক, তাদের দিয়ে আলোচনা করান। এবং এর কারণ দেখেন, এটা আমাদের শিআর, মানুষের মাঝে এটা জানান দেন। বাজার কমিটি, আমাদের এখানে যেমন বাজার কমিটি আছে, আমরা চাই একদিন এই আমলটা, অন্তত একদিন হলো এই আমলটা করতে। যারা এখানে আছেন বাজার কমিটির সাথে যুক্ত বা এখানে গোল্লামারিতে আপনারা সহযোগিতা করতে পারবেন ইনশাআল্লাহ, করতে হবে। এবং আপনারা থাকবেন তো সাথে ইনশাআল্লাহ। আমরা কবে করতে পারি এটা? আজকে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ এটা করবো। হ্যাঁ, তাহলে কি বলেছি, সুর মিলাই না, প্রত্যেকের তাকবীর প্রত্যেকে নিজে বলবে, প্রত্যেকে নিজে বলবে। কিন্তু এই ঈদ চলে আসছে, এর জানানটা যেমন সাহাবায়ে ইকরাম দিতেন, কারণ এই কয়দিন তো তাকবীর দেওয়াটা একটা সুন্নাহ আমল। তাকবীরের ক্ষেত্রে দুটো বিষয়, তাকবীরে মুতলাক, তাকবীরে মুকাইয়াদ। তাকবীর হচ্ছে সর্বোত্তম তাকবীর আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা হচ্ছে তাকবীর, সর্বোত্তম তাকবীর হচ্ছে এটা। তো আমরা এই তাকবীরের বাক্য সবাই তো আমরা জানি ইনশাআল্লাহ। এই তাকবীর বলবো যখন জিলহজ শুরু হয়েছে, এই তাকবীর শুরু হয়েছে, চলতে থাকবে 13 তারিখ পর্যন্ত। এটা হলো তাকবীরে মুতলাক। আর তাকবীরে মুকাইয়াদ হলো 9 তারিখ ফজর থেকে নিয়ে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত। প্রত্যেক ফজর নামাজের পরে ইমাম, মুক্তাদি, নারী পুরুষ সবাই সমস্যারে কি করবে, তাকবীর বলবে। নারীরা চেষ্টা করবে উঁচু আওয়াজে, অর্থাৎ যেহেতু সে ঘরের ভিতরে নামাজ পড়তেছে, উঁচু আওয়াজে চেষ্টা করবে। যদি গায়রে মাহরাম পর্যন্ত তার আওয়াজ পৌঁছে, তাহলে আওয়াজটাকে নিচু করবে। যার সঙ্গে তার দেখা দিয়ে জায়েজ নাই এমন কারোর পর্যন্ত তার আওয়াজ পৌঁছাচ্ছে এরকম মনে হলে সে কি করবে, আওয়াজ নিচু করে তাকবীর দিবে। বুঝে আসছে? মোটামুটিভাবে আমরা কুরবানি কেন্দ্রিক এই জাতীয় আরও যা কিছু করা যায়, ঈদের নামাজের পরে প্রয়োজনে তাকবীর দিয়ে দল বেঁধে 6জন 7জন এলাকায় মহল্লায় ঘোরা, তাকবীর দেওয়া, মানুষদেরকে স্মরণ করিয়ে দেওয়া তাকবীরের কথা, যাতে করে তারাও তাকবীর দিতে পারে। বুঝে আসছে? অনেক সময় মানুষ ভুলে যায়। তো আপনার তাকবীর দেওয়ার এটাও একটা উদ্দেশ্য, যে এই শিআরকে, ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহ শাআইরকে আপনি মর্যাদা দিচ্ছেন, এটাকে আপনি বুলন্দ করতেছেন, এবং মানুষদেরকে আল্লাহ শাআইরের ব্যাপারে কি করতেছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন। তো এই চিন্তা চেতনাগুলো রেখে আপনাকে এই কাজগুলো করতে হবে। এবং সর্বোপরি ঈদটাকে ঈদের মতো করে আনন্দ ঘন করে আমাদের উপভোগ করতে হবে, জায়েজ সীমার ভিতর। ঈদ পরবর্তীতে আপনি গোস্ত চক্র করতে পারেন বাচ্চাদের নিয়ে। এরপর ছিন্নমূল মানুষ যারা আছে, এদের জন্য, এদের মাঝেও আপনি আপনার ঈদের আনন্দটা ভাগাভাগি করতে পারেন। যারা সারা বছর মাংস খেতে পারে না, এদের মাঝে মাংস বিতরণ করে আপনি এটা করতে পারেন। তাদের পাশে দাঁড়িয়ে, তাদের খোঁজ খবর নিয়ে, তাদের পর্যন্ত পৌঁছে মাংস দিয়ে এসে, এবং প্রয়োজনে তাদের নিয়ে, যারা এলাকার ইয়াং আছে, যুবক আছে, এবং হয়তো তারা দিন মেনে চলে না, পরিপূর্ণভাবে নামাজ পড়ে না, তারপর আপনি তাদের নিয়ে বসেন, তাদেরকে আপনি গোস্ত চক্রে নিয়ে আসেন, একসঙ্গে খাওয়া দাওয়া করেন। অর্থাৎ এই সময়টাকে একটা আনন্দঘন মুহূর্ত হিসেবে আপনাকে করতে হবে, কাটাতে হবে। মাথায় রাখবেন, আবারও বলছি, আমাদের অস্তিত্বের বিষয়টা। অন্যথায় আপনি যদি আপনার এই আদর্শ নিয়ে ভোকাল না হন, আপনি যদি আপনার আইলের ব্যাপারে সতর্ক না হন, তাহলে আপনার পাড়া প্রতিবেশী যারা আছে, আপনি বুঝতে পেরেছেন যে পাড়া প্রতিবেশী বলে আমি কি বুঝাচ্ছি, আপনার যে পাড়া প্রতিবেশীরা আছে, এরা আইল ঠেলতে আপনার স্পেস কিন্তু একেবারে কি করে ফেলবে, সংকীর্ণ করে ফেলবে।
তখন আপনি আজকে বলতেছেন যে সাধারণ একটা কুরবানি, এটা এত বড় কি, তখন আপনার নামাজটাও অস্তিত্বের মুখে পড়বে। ইন্ডিয়াতে পড়েছে না, প্রকাশ্যে আজান নিষিদ্ধ করে দিয়েছে। আগে তো আপনারা প্রচার করতেন অমুক দেশে তমুক দেশে, ভোকাল হতেন, হ্যান করেন গা ত্যান করেন গা, কত ভোকাল হতেন আপনারা, এখন তো আপনার পাশেই একটা ঢেউ। খুলনাবাসী কেন এই ব্যাপারে সতর্ক হবে? আমি এই ব্যাপারে আগে কখনো কথা বলি নাই, আজ এই কথাটা শেষ কথা বলে আমি করছি। এই বিষয়টা নিয়ে খুলনাবাসী কেন সতর্ক হবে? ঢেউটা প্রথম আমার ধারণা অনুযায়ী, এটা ভুল হতে পারে, আমি চাই আমার ধারণা ভুল হোক, কিন্তু আমার ধারণা অনুযায়ী যদি কোনো ঢেউ আসে ওপার থেকে, ঢেউটা আগে এসে পড়বে খুলনার উপর। খুলনার প্রবেশদ্বারগুলো এবং খুলনার মেইন পয়েন্টগুলো দেখেন কারা অবস্থান নিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এটা একদমই কাকতালীয়? আমি কাকতালীয় মনে করি না, আমি কাকতালীয় মনে করি না। আমাদের পার্শ্ববর্তী একটা মন্দির আছে, এই মন্দিরটা কি সাধারণ মন্দির হিন্দুদের? আপনারা জানেন এটা ইসকন মন্দির? এটা আপনাদের জানা আছে কিনা? ইসকন আর সাধারণ হিন্দু এক জিনিস না। ইসকন হিন্দুত্ববাদ যেটা, উগ্র হিন্দুত্ববাদ যেটা, সেটা হচ্ছে ইসকন। আমাদের পার্শ্ববর্তী, এটা আজকে প্রথম আমি এই কথাটা বললাম হয়তো। তো এরা এখানে থাকে, খুলনার প্রাণকেন্দ্র যেখানে, সেখানেও দেখেন তাদের ইসে রয়েছে। আমার কাছে এ ব্যাপারে নির্ভরযোগ্য সংবাদ আছে যে তারা খুলনাতে অলরেডি কোনটা মুসলিমের বাড়ি, কোনটা তাদের হিন্দুদের বাড়ি, এগুলো তাদের সব আইডেন্টি করা হয়ে গেছে, সব তালিকা তাদের করা হয়ে গেছে বহু আগেই, এখান থেকে আরও 3 থেকে 4 বছর আগে এই সংবাদ আমার কানে রয়েছে। কারণ আমি এই কথাগুলো বলি না, এদের ব্যাপারে কোনো কথা বলি না, এর পিছনে বড় একটা কারণ হচ্ছে আমার পাশেই ওরা থাকে। আল্লাহ না করুক, ওরা নিজেরা ঝামেলা, সব জায়গায় তো ওরা নিজেরাই ঝামেলা করে। আমাদের যে দাওয়া কার্যক্রম, আমাদের যে দাওয়াত, আমাদের যে অস্তিত্বের লড়াইয়ের জন্য আমরা যে কথা বলি এই মসজিদে বিশেষ করে গুরুত্বের সাথে, এটা যেন কোনো অবস্থায় ওদের চক্রান্তের মুখে না পড়ে। এই জন্য আপনারাও সতর্ক থাকবেন। আমি আমার আশঙ্কার কথা বললাম, আমি বলছি আবারও যে আমার আশঙ্কাটা ভুল প্রমাণিত হোক, কিন্তু মাথায় রাখবেন খুলনার মানুষ আলহামদুলিল্লাহ সবসময় আগে ছিল, ঠিক আছে? 24-এও খুলনার মানুষ আগে ছিল। খুলনা একদিন আগে বিজয় হয়েছিল, 24-এ বিজয় হয়েছিল একদিন আগে। তো এই জন্য, এবং পরবর্তীতে যে সমস্ত অঞ্চলে গরু জবে শুরু হয় বিশেষভাবে, তার ভিতরে খুলনা ছিল উল্লেখযোগ্য। তো আমি মনে করি খুলনার মানুষ নিজেদের অস্তিত্বের এই যে লড়াই, এই লড়াই খুলনার মানুষ সতর্ক থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন।